রতনবেলা কইছে সামনে দিয়ে দিয়া নির্মাণ হইল মানে হয়ে গেছে নির্মিত হইল এবার যদি কত হবে কাজ হয়ে গেছে একেবারে দিনে তো টাকাটা পাস হয়ে যাবে পোস্টালটা টানিয়ে চলে গেছে, কারা রাত্রিবেলা টানিয়েছে তা জানা যায়নি। আমরা সবাই মিলে থানাতে জানিয়েছিলাম, থানার প্রশাসন এসেছিল, এসে বলল যে আমরাও দেখছি, তোমরা ভিডিওতে খবর দাও। আমরা আজকে ভিডিওর কাছে যাব, এই ব্যাপারটা নিয়ে ভিডিও অফিসে যাব, অঞ্চলে যাব। আমরা দেখেছি যে এই যে রাস্তাটা নির্মাণ এখনও কিছু হয়নি, এটারও ব্যানার টানিয়ে দিয়েছে। আমাদের পাড়ার ভিতরে আর একটা রাস্তা হয়নি, সেখানেও ওরা একটা ব্যানার টানিয়ে দিয়ে গেছে। প্লাস এই ৭৮ নম্বর বুথে 2,25,000 টাকার একটা ব্যানার টানিয়েছে, আর আমাদের ৭৭ নম্বর বুথে 2 লাখ টাকাটা নিয়ে গেছে। এরা এই টাকাগুলো কোথায় যাচ্ছে? সরকারি টাকা। আমরা চাই সরকারি টাকা সুস্থভাবে সব জায়গায় কাজ হোক। আমরা চাই যে লাইটগুলো যে লাগানো হয়েছে, 45টি লাইট আমাদের বুথে, এই ৭৭-এ 40টি আর ৭৮-এ 45টি। আমরা চাই যে প্রশাসন এই ব্যবস্থাটা দেখুক, পুরো যে 40টা আর 45টা লাইট লাগানোর ব্যবস্থা, সেটা যেন ঠিকঠাকভাবে লাগানো হয়। গ্রামে কোনো স্ট্যান্ড আছে লাইটের? না, কোনো দিন আজ পর্যন্ত কোনো লাইট লাগানো হয়নি। এরকম রাত্রে অন্ধকারে লাগিয়ে দিয়ে যায়, আবার পরে কিছুদিন পরে ওরা খুলে নিয়ে যায়, তারপরে তো কাজ তো সেরকমই হয়। আমাদের গ্রামে দেখুন রাস্তাঘাট কোনো কাজই হয়নি। আমাদের এই দুটো বুথই বিজেপির জিতা বুথ, এই জন্য এরা কোনো কাজই করছে না। ব্যানারটা নিয়ে দিয়ে যায় কিন্তু কাজ করে না। কোন পঞ্চায়েত এটা? দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, করবো তো। এটা যদি সঠিকভাবে আমাদের যদি লাইট না লাগে, আমাদের যে লাইট না লাগে, এই রাস্তাগুলো যদি না হয়, আমরা এর থেকে আরও বড় আন্দোলনে যাব। আমরা এর থেকে আমাদের বড় প্রশাসনের কাছে সব কিছু করবো, আর এর থেকে বড় আন্দোলন করতে আমরা বাধ্য হব। আপনার পরিচয়? আমি মনীন্দ্রনাথ ঠাকুর, আমি ৭৭ নম্বরের মেম্বারের হাজির, বিজেপি। সকালকে সন্ধ্যার পরে অন্ধকার হয়েছে, দিগলকান্দি কিশোর সংঘ ক্লাবের সামনে একটা পোস্টার পড়েছে, আমাদের ক্লাবের ছেলেপেলে দেখেছে। তারপরে আমরা সেখানে যাই, গিয়ে দেখি যে 2 লাখ টাকার একটা পোস্টার পড়েছে, 40টা এলইডি লাইট, কাজ হয়ে গেছে, কিন্তু ৭৭ নম্বর বুথে কোনো কাজ হয়নি। তারপরে ওখান থেকে আমরা বাজারে আসি, বাজারে এসে এইখানে দেখি এখানে 2,25,000 টাকার একটা সাইনবোর্ড, 45টা এলইডি, এখানে এই ৭৮ নম্বর বুথেও কাজ হয়ে গেছে বলে একটা লাগিয়ে গেছে, কিন্তু আদৌ কোনো লাইট এই 2 বুথে লাগানো হয়নি। এরা রাতের অন্ধকারে এরা চুরি করে এই পোস্টার লাগিয়ে দিয়ে চলে গেছে। এবং এইভাবে বিগত দিনে এইভাবে রাস্তায় লাইট এই পোস্টার টানিয়ে যায়, কিন্তু 5-7 দিন পরে 10 দিন পরে ওরা রাত্রেবেলা আবার চুরি করে এই বোর্ডগুলো খুলে নিয়ে চলে যায়। এই বিগত দিনে এইভাবে এরা চুরি করে খাচ্ছে। আমরা চাচ্ছি সরকারের একটা সুরাধিক কাজ হবে না সেটা এক কথা, কিন্তু কাজের অ্যালার্মেন্ট হচ্ছে, পোস্টার পড়ছে, কাজ হচ্ছে না। এই সরকার পক্ষ, দিগলকান্দি পঞ্চায়েতের যারা যে সমস্ত বিডিও, যারা জেলা পরিষদ, যারা এমএলএ, এই সমস্ত কাজ তো সরকার পক্ষের লোক কী করছে। আমাদের দাবি সরকার পক্ষের কাছে যে ইমিডিয়েটলি এর একটা তদন্ত করুক। আপনার পরিচয়? আমি দিগলকান্দি গ্রাম ৭৮ বুথের ভারতীয় জনতা পার্টির সভাপতি, আমার নাম অনিত বিশ্বাস। এখানে আমাদের সমাধান প্রকল্পে 45টা এলইডি লাইট লাগানোর জন্য 2,25,000 টাকা বরাদ্দ হয়েছে। সেই মর্মে একটা পোস্টার মেরে গেছে, অথচ আমাদের এই ৭৮ নম্বর বুথে একটি এলইডি লাইট বা এলইডি কোনো স্ট্যান্ড স্থাপিত হয়নি। কিন্তু তা সত্ত্বেও এখানে কারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি কারা মেরে গেছে যে 45 এলইডি স্থাপিত হয়ে গেছে। আমরা মনে করছি এখানে সরকারি অর্থের প্রচুর নয়চয় হচ্ছে,
সঠিকভাবে তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক। কারা মেরে গেছে? আমরা দেখতে পাই না, অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি এখানে মেরে গেছে, আমরা দেখতে পাই না। আপনাদের গ্রামে কি কোনো স্ট্যান্ড বসানো হয়েছিল? আমাদের গ্রামে কোনো স্ট্যান্ড বসেনি। আর মূল বিষয় হলো শুধু আমাদের এখানেও না, আমাদের দিঘলকান্দি গ্রামে 77 নম্বর বুথে সেখানেও এমন একটা স্ট্যান্ড লাগানো হয়েছে যে 40টি এলইডি স্ট্যাম্প। বিভিন্ন এলাকায় রাস্তা হওয়ার জন্য লেখা আছে যে এখানে রাস্তা নির্মিত হইল, সামথিং হয়তো 1 লাখ বা 2 লাখ এরকম টাকার তেমন স্ট্যাম্প মারা হয়ে গেছে। এই রাস্তায়, এইসব রাস্তায় কাজ হয়নি, অথচ স্ট্যাম্প পড়ে গেছে যে কাজ হয়ে গেছে। সরকারি টাকা, আমরা মনে করছি এখানে আর বড় চক্র কাজ করছে, সরকারি টাকা নয়। ওকে জানিয়েছেন? প্রশাসনের কাছে আমরা মৌখিকভাবে জানিয়েছি, আমরা লিখিতভাবে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েত, করিমপুর 2 ব্লক। আপনার পরিচয়? আমি প্রশান্ত রায়, দিঘলকান্দি গ্রামের 78 নম্বর বুথের একজন বাসিন্দা। দিঘলকান্দি পঞ্চায়েতের দিঘলকান্দি গ্রামের 77 এবং 78 নম্বর বুথে একটা অভিযোগ উঠছে যে দু জায়গায় দুটো ব্যানার মারা হয়েছে, যেখানে লেখা হয়েছে যে স্ট্রিট লাইট নির্মাণ করা হলো 2 লক্ষ টাকা ব্যয়, প্রায় 40 থেকে 280টি, কিন্তু একটিও লাইন লাগানো হয়নি। তারা অভিযোগ করছে টাকা আত্মসাৎ করতে এই আত্মসাৎ করা হয়েছে এবং কোনো লাইট না লাগিয়ে। কি বলবেন? আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিম, ওখানে লাইট ধরা হয়েছিল 2 লক্ষ টাকার। প্রথম প্রশ্ন হচ্ছে জিও ট্যাগ না হলে কাজ শুরু হয় না। সেখানে বিডিও সাহেবের নির্দেশে জিও ট্যাগ করা হয়েছিল, ব্যানারটা ভুল ছিল। আমাদের সেখানে এখনও স্কিম নেওয়া হয়নি। সেখানে ওই স্কিমের যে টাকাটা যে 2 লক্ষ টাকা, সেই টাকা এখনও মানে পরিশোধ করা হয়নি, কাজও হয়নি। যে টাকার জন্য করা হয়েছিল ওখানে যে ছাপানো হয়েছিল, ছাপানোটা অন্য জায়গায় কন্ট্রাক্টররা ছাপিয়েছিল, সেই জায়গাটা করা হলো, এটা নির্মাণ হবে এই কথা না বলে নির্মাণ হইল, এটা ভুল, এটা আমরাও স্বীকার করছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার বইছে, কোথাও এরকম কাজ হয়নি। ওই বতেই আবার দেখেন 7.5 লক্ষ টাকার পিচের কাজ হচ্ছে। ওখানে ওই বোর্ডটা আমাদের না, কিন্তু ওখানে ওই টাকা পরিশোধ, কন্ট্রাক্টরের টাকা নিতে গেলে ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারের স্বাক্ষর লাগবে, যারা স্কিমটা দিয়েছিল সেই সময় পাড়ার 5 জনের সই লাগবে, প্রধানের সই লাগবে, তারপরে গা নো অবজেকশন যাবে, তারপরে গা বিলটা হয়। যারা করেছে উদ্দেশ্য প্রণীত করেছে, রাজনৈতিক চরিতার্থের জন্য করেছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, এই উন্নয়নকে স্তব্ধ করার জন্য, একটা কালেমুক্ত করার জন্য বিরোধীরা এই চক্রান্ত করছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা অভিযোগ করছে রাতের অন্ধকারে এই সমস্ত ব্যানার লাগানো হয়েছে, টাকাগুলো আত্মসাৎ করা। একেবারে ভুল কথা। 3:15-তে 3:15 সময় যখন ব্যানারটা লাগায়, তখন যারা ব্যানার লাগায় যেসব এজেন্সি, ওরা বিডিওকে ফোন করে জানায় যে লাগানো হয়ে গেল স্যার, বলো ওকে। কিন্তু রাতের অন্ধকারে লাগানো হয় না, এক। দ্বিতীয়, যদি রাতের অন্ধকারে লাগানোই হতো, তাহলে তারা তো ওখানে লাগানোর পর ছবি তুলে ভিডিও পাঠিয়ে দেও, আবার ব্যানারটা তুলে নিত। কিন্তু কাজ না করি, এ কি কোন দেশ এটা? এখন ডিজিটাল যুগ, এখন মানুষ সচেতনা, মানুষ বুদ্ধিজীবী। একটা লাইট লাগালো না, বিল তুলে নেয়, হতে পারে পাগলের এসব প্রলাপ দেওয়া ছাড়া আর কিছুই বলবো না। শুভেন্দু অধিকারী যেমন ভুল বকছে, এখানকার মানুষগুলোও ভুল বকছে। সব মিলিয়ে এই ভুল টাইপিং এর জন্য এই একদম আমরা স্বীকার করছি, নির্মাণ করা হবের জায়গায় নির্মাণ করিতে হইলো, এটা প্রিন্টিংয়ে ভুল করেছে কন্ট্রাক্টররা, প্রেস, এটা আমরা স্বীকার করছি। তাছাড়া ওই কাজের, আবারও বলছি, ওই কাজের আমাদের এখনও বিল পেমেন্ট হয়নি, স্কিম রেডি হয়নি, শুধু জিও ট্যাগ করতে হবে, এটা নিয়ম সরকারের। যে রাস্তাটা কাজ হবে সেই রাস্তা আগে জিও ট্যাগের অর্থ হচ্ছে এখান থেকে তারা দেখতে হবে কাজ হয়ে গেছে কি না, না হয়নি। যেহেতু একটা রাস্তা, ধরুন একটা খারাপ রাস্তায় জিও ট্যাগ করা হলো, দেখা গেলো আগে ঢালাই করা আছে, সেইটা বললো করা গেছে, কিন্তু জিও ট্যাগ করলে কী হবে, রাস্তাটা খারাপ, সম্পূর্ণ হয়নি, পরবর্তী বলে কাজ যখন হবে আবার জিও ট্যাগ হবে, তারপরে বিল পেমেন্ট হয়। এটা জানার দরকার, শুধু হই হই করে বেড়ালে হবে না, মানুষের প্রশাসন কাজটা শিখতে হবে। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র মণ্ডল, আমি দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান।